রহমাতুল্লাহি আলাইহি ওই স্বপ্নের কারগুজারি যুবককে শোনাইল। যুবক স্বপ্নের কারগুজারি শুনে না এবার যুবক ডাক দিয়া কয়, হুজুর আপনি যদি আমার কাছে জান্নাতের ঠিকানা চেয়ে থাকেন, আমার কাছ থেকে যদি ঠিকানা নিতে চান, তাইলে তো দুনিয়ায় থাইকা আর কোনো লাভ নাই, আমাকে জান্নাতে যাওয়াই লাগবে। এই জান্নাতের বর্ণনা শুনে ওই যুবক আর জান্নাতের লোভ সামলাইতে পারল না। যুবক এবার দুইটা হাত উঠাইয়া মহামালিকের কাছে ডাক দিয়া কইল, আমি তোমার কাছে যা দোয়া করি সব তুমি কবুল করো। জীবনের সর্বশেষ দোয়া তোমার কাছে এখন জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেহেতু সামনে পেয়ে গেলাম, আবার মনের আরেকটা কথা তোমার কাছে আমি এখনো বলি নাই। আহমদ ইবনে হাম্বলকে শুধু এক নজর দেখা না, আহমদ ইবনে হাম্বল যেন আমার জানাজার নামাজের ইমামতি করে, আমার জানাজা পড়ায়। আজকে যদি ইমাম আহমদ ইবনে হাম্বল চলে যায়, আমার মৃত্যুর সংবাদ শুনবেও না, আসবেও না। ও মালিক, তোমার কাছে এখন দরখাস্ত, আমারে এখন মৃত্যু দাও, আমার মরণ দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রে দিয়া আমার জানাজার নামাজ পড়ায় না, আমার এখন মৃত্যু দাও। মৃত্যু চাইছে কারণ জামানার ইমামের জানাজা তার ইচ্ছা, জামানার ইমাম তার জানাজা পড়াবে। আরে জানাজা পড়ানে ওয়ালাও যদি নেককার হয়, আল্লাহ ওয়ালা হয়, বুজুর্গ হয়, তাইলে এটাও নসিব বড় ভালো, এটা নসিব বড় ভালো। কারণ হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন, কখনো যদি এমন হয় নেককারদের জানাজা যদি বদকারও পায়, তো বদকারকে আল্লাহ নেককারদের জানাজার ওসিলায় নেককার বানায় দেয়। এই জন্য জানাজার মধ্যে আলেম উলামা পীর মাশায়েখ ওলি বুজুর্গ থাকলে এটা খুশনসিব, এটা খুশনসিব। কত নসিবওয়ালা, কত নসিবওয়ালা। এই যে গতকালকে বাড্ডায় গেছিলাম, মানিকগঞ্জের পিসা হুজুর দামাত বারকাতুহু ওখানে গেছিলাম। বলে গতকালকা 11টা বাজে একজনের জানাজা হয়েছে, হুজুরের মুরিদ। কত খুশনসিব। আওয়াম মানুষ হোটেল চালাইতো, কিন্তু পিসা হুজুরের নিজে জানাজা পইরা বিদায় দিছে। খুশনসিব, এটা খুশনসিব। আল্লাহ ওয়ালাদের জানাজা পাওয়া এটা কপাল, এটা কপাল, এটা খুশনসিব। সবার কপালে জুটে না, সবার কপালে জুটে না। তো লোকটা কয়, আল্লাহ আজকের এই সময়টা যেন আর জীবন থেকে না যায়। আমালিক ইমাম আহমদ ইবনে হাম্বল যেহেতু আমার ঘরে চলে আসছে, আমার এখন মৃত্যু দাও, আমি যেন এখন মৃত্যুবরণ করে আমার জানাজা যেন পড়ে। দোয়া করতে দেরি, মহামালিক দোয়া কবুল করতে দেরি নাই। আল্লাহ মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যুর পরে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে গোসল দিলেন, নিজের হাতে কাফন পরাইলেন, নিজেই জানাজা পড়াইলেন, নিজের হাতে যুবকের লাশ নিয়ে কবরের মধ্যে রাখলেন। আমার ভাইয়েরা, উপস্থিত যত মানুষ ছিল সকলকে বলে দিলেন, শোনো, এই যুবকের সবচেয়ে দামি আমলটা হলো ইস্তেগফারের আমল, ইস্তেগফারের আমল। যুবক সব সময় ইস্তেগফার করতেন, কারণ আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে মানুষকে আল্লাহ পাক প্রিয় বানায় নেয়, দামি বানায় নেয়, দামি বানায় নেয়। এই জন্য বলছিলাম, যত গুনাহ হয়ে গেছে, যত বছর গুনাহ করেছো, একটা মুহূর্তের জন্য যদি আল্লাহর কাছে এসে বলো, আল্লাহ আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়ো, মনে মনে কও, আল্লাহ ভুল করেছি, আর করব না, আর করব না, আর করব না, আর করব না। যা করেছি শয়তানের দোকায় পড়ে, নফসের কুমন্ত্রণায় পড়ে, খান্নাসের দোকায় পড়ে, জিন ইনসানের দোকায় পড়ে, আর করব না, আর করব না। এই কথা মালিকের কাছে বলতে দেরি, মালিক তোমারে প্রিয় বানায় নিতে একটা মুহূর্ত দেরি নাই। পাপ তো মানুষের হয়ে যায়, পাপ হয়ে যায়, এই বইলা তোমরা ছেড়ে দিও না। বলে এই বইলা তোমরা পাপের মধ্যেই থাকো না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার রহমতের দরিয়া তো অনেক বড়, বাহানা তালাশ করে, বাহানা ওসিলা তালাশ করে। ওই যে নিজামউদ্দিন আউলিয়া ডাকাত হইয়া খুন করছে, খুন করতে করতে 199টা করছে। কয়টা করছে? 99টা খুন কইরা বুঝইছে না, আর তো এইভাবে চলা যায় না, ফিরে আসতে হবে।
ফিরে আসতে হবে, মালিকের কাছে দরা দিতে হবে। তো আর একটা ভয় কাজ করা। এই যে আরেক কথা, মুসলিম শরীফের আরেক হাদিস, আল্লাহ রাসূল বলেন বনি ইসরাইলের এক লোক সারা জীবন পাপ করছে, মরার আগে দিয়া অনুশোচনা শুরু হয়েছে। মরার আগে দিয়া চিন্তা করে, হায় হায় এই জীবনটা সন্ত্রাসী কইরা কাটাইছি, ডাকাতি কইরা কাটাইছি, তো এখন কি করব? আল্লাহ রাসূল হাদিসে কয়, এই বনি ইসরাইলের লোক রাতের বেলা সন্তানদেরকে ডাইকে বলছে, আমার সন্তানেরা তোমরা, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না, মরে যাব, সময় মনে হয় নিকটে চলে আসছে। তা আমি মরে গেলে, আমি তো মুসলমান, বনি ইসরাইলের লোক তারা ঈসাই ধর্মের অনুসারী, আমি তো ঈসাই মুসলমান, তা আমারে তো মরার পরে কবর দিবা? কহ আব্বা মরার পরে তো আমরা কবরই দিই। না না, আমারে তোমরা এমনি এমনি কবরের মধ্যে দিও না, আমি তোমার কাছে একটা শেষ ওসিয়ত করে যাই, ওসিয়তটা পালন করবা পুঙ্খানুপুঙ্খানুভাবে। সন্তানেরা জড়ে বসলো, আব্বা কি ওসিয়ত আপনার? আমার ওসিয়তটা হলো, আমি মরে যাওয়ার পরে আমার লাশটা তোমরা, পরিপূর্ণ লাশটা তোমরা মাটিতে দাফন করিও না, আমার লাশটারে নিয়ে তোমরা আগুন দিয়া জ্বালাইবা, এত প্রজ্বলিত আগুন দিয়া জ্বালাইবা, যার জ্বালানোর মাধ্যমে আমি লাশ পরে সারকার হয়ে যায়, ছাই হয়ে যায়, আমার যাতে করে কোনো অংশ অক্ষত না থাকে, কোনো অংশ যেন আস্থা না থাকে, একবারে পরে ছাই হয়ে যাব, ছাই হয়ে যাব। আমি পুরো ছাই হয়ে গেলে আমার ছাইগুলাকে দুই ভাগে ভাগ করবা, এক ভাগ ছাই মরুভূমির বালুর মধ্যে নিয়ে বাতাসে উড়াইয়া বালুর লগে মিশাইয়া দিবা, আরেক ভাগ ছাই ওই আরব সাগরের মধ্যে নিয়ে পানিতে নিয়ে ছাইরা দিবা, স্রোতে নিয়ে যাবে বাঠির দেশে। আব্বা এই কাজ কেন করবো? আমরা মুসলমান, আমরা তো মানুষকে দাফন করি মাটিতে, সমাজের মানুষ আমাদেরকে প্রশ্ন করবে, আপনার লাশটা এমন কেন করলাম? বাবা ডাক দিয়া কয়, সন্তানেরা রে, মানুষ কি প্রশ্ন করবে ওদিকে তাকায়ও না, বাবাই কি ওসিয়ত করলাম সেটাই তোমরা পালন করবে। সন্তানেরা বাবার হাত ধরে বাবাকে আশ্বস্ত করলো মৃত্যুর আগে, বাবা তুমি মৃত্যুবরণ করলো, তুমি টেনশন করিও না, আমরা তোমার ওসিয়ত অক্ষরে অক্ষরে পালন করব, যত বদনাম হোক, যত বাধা বিপত্তি আসুক, আমরা বাধা ডিঙ্গাইয়া তোমার ওসিয়তই আমরা পুরা করব। মৃত্যু হয়ে গেল, বাস্তব দেখা গেল, তাই করলো। আল্লাহর হাবিব হাদিসে পাকে বলে, ওই লোকের সন্তানেরা তাকে শেষবারের মতো জিজ্ঞাসি, বাবা এমন কাজ তুমি কেন করতে বলেছো, কি কারণে বলছো বলো, একটা বার বলে যাও। বাবা দুই ফোঁটা চোখের পানি দুই কোনা দিয়ে ছেড়ে দিয়া বলল, সন্তানেরা রে, এই কাজ আমি করতেছি আমার মালিকের ভয়ে, আমি সারাটা জীবন অন্য অপরাধ করেছি, আমার মালিকের কাছে গিয়া কি হিসাব দিব? মালিকের কাছে যদি আমি আনাম যাই, মালিক আমারে ধরবো, দইরা আমারে জিগাইব, কিরে এই কাম কেন করলি? তুই সারাটা জীবন অন্যায় করেছো, মালিকের ভয়ে এমন ভাবে আমারে ছাই কইরা উড়াইয়া দিবা, পানিতে মিশাইয়া দিবা, মালিক যাতে করে আমারে না পায়, মালিক যাতে করে আমারে না ধরতে পারে, অপূর্ণ থাকবা না। সন্তানেরা মৃত্যুর পরে তাই করলো। আল্লাহর হাবিব বলেন হাদিসে পাকে, ওই যে বনি ইসরাইল এমন কাজ করলো, আল্লাহ তাআলা আদেশ করবেন, এই মরুভূমির বালি ছাইগুলা জমা দে, বালু ছাইগুলা জমা দিবে। আল্লাহ বলবেন, ও আরব সাগরের পানি ছাইগুলা জমা দে। আপনারা বলেন তো, আল্লাহ যদি বালির আদেশ করে, পানির আদেশ করে, পানি আর বালি আল্লাহর হুকুমে ছাইগুলা জমা দিতে পারবে কি পারবে না? আমার মালিক যদি চায় সব কিছুই সম্ভব। আল্লাহু আকবার বলে, আমার মালিকের আদেশে ওই বালি ছাইগুলা জমা দিবে, পানি ছাইগুলা জমা দিবে, আল্লাহ একত্রিত করবেন। আল্লাহ বলবেন কোন কোন বলতে দেরি, সাথে সাথে ছাই থেকে ওই আগের মানুষ হইয়া দাঁড়াইতে দেরি নাই। আল্লাহ যে গাইব, কিরে এমন কাজ করলি কেন, এমন কাজ করলি কেন? মৃত্যুর আগে বলে দিলি ছাই করে যেন বালিতে জমা ছড়াইয়া দেয়, পানিতে ছড়াইয়া দেয়। এখন ওই লোকটা
লোকটা কি বলবে? আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেন, ওই লোকটা দাঁড়াইয়া বলবে, মালিক তোমার দরবারের ভয়ে, তোমার হাতে ধরা পড়ার ভয়ে আমি এমন কাজ করতে বলেছিলাম। আল্লাহ বলবেন, ধরা তো পড়লি, এখন কি করবে? ওই লোক তখন বলবে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি এখন যা মনে চাই তাই করো, তবে তোমার রহমতের ভিখারি, দয়া করে যদি মাফ করো তাইলেই হয়, আর নয়তো বাঁচার কোনো ক্ষমতা নাই। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটাকে আল্লাহ তাআলা জীবনের ভুল মাফ কইরা আল্লাহ তাকেও জান্নাতের মানুষ বানায়া দিবে। এমন লোককেও আল্লাহ মাফ করে জান্নাত দিবেন। হাদিসে পাকে রাসূল বলেন, এই লোক মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাকেও জান্নাত দিবেন। বলে জান্নাত দিবেন কেন? এই যে সামান্যটুকু অনুশোচনা তার মধ্যে ছিল, এই জন্য আশা ছাড়ুন নাই। আল্লাহ কোনো না কোনো অনুশোচনায় আল্লাহ ওসিলার মাধ্যমে বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাত দিবেন। এই জন্য এখনো সময় আছে, ফিরে আসেন, এখনো সময় আছে, ফিরে আসেন। আর কত গুনাহ করবেন? ফিরে আসেন, গুনাহ থেকে ফিরে আসেন। আল্লাহ আমাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে ফিরে এসে মালিকের প্রিয়ভাজন হওয়ার মালিক আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। মালিকের মহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক মালিক আমাদেরকে দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।